আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, আপনাদের সাথে আছি আমি অধ্যয়নরত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান। আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকের পুরো আলোচনার মাধ্যমে বৃধান 105 সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রিয় দর্শক, আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সুপ্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। প্রথমেই আসি জাত পরিচিতি। বৃধান 105 এটি একটি উচ্চ ফলনশীল জাত এবং স্বল্প গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই সম্পূর্ণ সারা দেশে চাষ উপযোগী বড় মৌসুমের একটি জাত। 2021 সালে বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক স্থাপিত পিবিসি পরীক্ষায় সন্তোষজনক হওয়ার 2 মার্চ 2023 সালে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের 109তম সভার এই জাতটি ল জিআই সমৃদ্ধ বড় মৌসুমে উচ্চ ফলনশীল জাত হিসাবে বড় মৌসুমে চাষাবাদের জন্য সারা দেশ জুড়ে অবমুক্ত করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসি বৃধান 105 এ জাতটির বৈশিষ্ট্য সম্পর্কে। বৃধান 105 এ জাতে আধুনিক উচ্চ ফলনশীল উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। এই ধানে কার্বোহাইড্রেটের মাত্রা খুবই কম, একবারে নেই বললেই চলে। এই ধানটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটি জাত। দিকপাতা খাড়া, প্রশস্ত, লম্বা এবং পাতার রং সবুজ। এ জাতের পূর্ণবয়স্ক গাছের উচ্চতা 101 সেন্টিমিটার। 1000টি পুষ্ট ধানের ওজন 19.4 গ্রাম। ধানের দানার রং খড়ের মতো। চাল মাঝারি চিকন এবং রং সাদা। এই ধানে জিআই এর মান 55%। চালে অ্যামাইলেজের পরিমাণ 27%। চালে প্রোটিনের পরিমাণ 7.3%। বৃধান 105-এ শর্করার পরিমাণ কম আছে বলে এই জাতটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটি জাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আসি বৃধান 105-এর বিশেষ প্রয়োজনীয়তা সম্পর্কে। বৃধান 105-এর জীবনকাল বৃধান 58 এর প্রায় সমান। এ ধানের গুণগত মান ভালো। এ ধানের জিআই এর মান 55% হওয়ায় এ জাতকে জিআই রাইস বা ডায়াবেটিস রাইস বলা হয়ে থাকে। বৃধান 105-এর গড় জীবনকাল 148 দিন। এ ধানের হেক্টর প্রতি গড় ফলন 7.6 টন, তবে উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি 8.5 টন পর্যন্ত ফলন পাওয়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসুন এ ধানটি কিভাবে চাষ করবেন এর চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যাক। বৃধান 105 বড় মৌসুমে দেশের প্রায় সব জেলায় চাষাবাদ করা যায়। এ ধানের চাষাবাদ পদ্ধতি অন্যান্য উফশী বোরো জাতের মতোই। এ ধানের বীজতলায় বীজ বপনের সময় 1 থেকে 20 অগ্রহায়ণ পর্যন্ত, অর্থাৎ 15 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। এ ধানের চারার বয়স 35 থেকে 40 দিন হওয়া ভালো। বৃধান 105 এ ধানের সারি থেকে সারির রোপণ দূরত্ব 20 সেন্টিমিটার এবং গোছা থেকে গোছা রোপণ দূরত্ব 15 সেন্টিমিটার, অথবা সারি থেকে সারির রোপণ দূরত্ব 25 সেন্টিমিটার এবং গোছা থেকে গোছা রোপণ দূরত্ব 15 সেন্টিমিটার। এ ধানের প্রতি চারায় 2 থেকে 3টি গোছা প্রযোজ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, বৃধান 105 চাষ করার পর এর সার ব্যবস্থাপনা কি গ্রহণ করবেন, কিভাবে গ্রহণ করবেন, আসুন তা সম্পর্কে জেনে নেওয়া যাক। সারের মাত্রা অন্যান্য উফশী জাতের মতোই। বিঘাপ্রতি ইউরিয়া 40 কেজি, টিএসপি 13 কেজি, এমওপি 22 কেজি, জিপসাম 15 কেজি, জিঙ্ক 1.5 কেজি। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসুন বৃধান 105-এর রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক। বৃধান 105 এটি প্রচলিত ধানের চেয়ে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ অনেক কম। এ জাতটি ব্যাকটেরিয়াজনিত পোড়ারোগ প্রতিরোধী একটি জাত। তবে অন্যান্য রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে সমন্বিত বালাই ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসি আগাছা দমন। রোপণের পর অন্তত 40 থেকে 50 দিন পুরো জমিকে সম্পূর্ণভাবে আগাছামুক্ত রাখতে হবে। ধানের জমিতে আগাছা জন্মালে ধান গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে, পুষ্টিকর উপাদানগুলো থেকে বঞ্চিত হতে পারে এবং পোকামাকড়ের আক্রমণ দেখা দিতে পারে অনেক বেশি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আসি সেচ ব্যবস্থাপনা। রোপণের পর থেকে দুধ অবস্থায় আসা পর্যন্ত জমিতে পর্যাপ্ত পরিমাণে রস রাখা প্রয়োজন, অন্যথায় ফসলি জমির ধান চিঠা হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এরপর আসি ফসল কাটা বা হারভেস্টিং। ধান কাটার উপযুক্ত সময় হলো 15 থেকে 25 বৈশাখ, অর্থাৎ 28 এপ্রিল থেকে 8 মে। তবে শীষের শতকরা 80 ভাগ ধান পরিপক্ক এবং
অবশিষ্ট 20 ভাগ ধান অর্ধস্বচ্ছ এবং অর্ধপরিপক্ক হলে ধান কেটে ফেলা উচিত। সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওর মাধ্যমে বৃধান 105-এর চারা রোপণ থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত কি কি কাজ করবেন, কি কি পদক্ষেপ গ্রহণ করবেন তা সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।